নমস্কার বন্ধুরা, আমি সুব্রত টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাতে চলেছি সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর জিএসটি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন টপিকে। তো বন্ধুরা, শুরুতেই বলেছি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনকাম ট্যাক্সের সবথেকে বড় একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে তার পোর্টালের। তো আমরা দেখে নিই সেই পোর্টালে কী চেঞ্জ এসছে। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে লিখব ইনকাম ট্যাক্স চলে এসছে ইনকাম ট্যাক্স ই ফাইলিং। আচ্ছা, একদম প্রথমে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদমই অন্যরকম আমাদের ইনকাম ট্যাক্সের পোর্টাল হয়ে গেছে। একদমই প্রচুর পরিবর্তন এসছে, এবং যারা ইনকাম ট্যাক্সে বিগত দিনে কাজ করেছে তারা কি চেঞ্জেস এসছে তারা বুঝতে পারছে। এখানে কি দিয়েছে, আওয়ার সার্ভিস। প্রথমে ই ভেরিফাই, আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা ভরার পর আমাদের ই ভেরিফাই করতে হয়। লিঙ্ক আধার, এখনও যারা আধারের সঙ্গে প্যান লিঙ্ক করেনি তাদের জন্য এইটা রয়েছে। তো আমি পার্ট বাই পার্ট প্রতিটা জিনিসই আলোচনা করব বিভিন্ন ভিডিওতে। তো আমি এখন খুব সংক্ষেপে আপনাদেরকে জাস্ট একটা ইন্ট্রোডিউস করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ই পে ট্যাক্স, এখান থেকে আমরা ট্যাক্স পে করতে পারবো, ডাইরেক্ট ট্যাক্স। এখানে আমি ট্র্যাক করতে পারবো ট্র্যাক স্ট্যাটাস ই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। ভেরিফাই প্যান, আমার প্যানটা ঠিক আছে কি না সেইটা আমি এখান থেকে ভেরিফাই প্যান করতে পারবো। ট্যান নাম্বার, কেউ যদি টিডিএস কাটে, ট্যাক্স ডিডাক্টার বলা হয় তাকে, ঠিক আছে? তো সেই বিষয়টা এখান থেকে আমরা জানতে পারবো। ট্যাক্স সংক্রান্ত আরও কিছু জানতে পারবো। আর আমরা পুরনো যে পোর্টাল ছিল সেখানেও আমরা দেখতে পারতাম যে কতজন রেজিস্টার রয়েছে, ঠিক আছে, কতজন আর ই ভেরিফাই হয়েছে তার রিটার্ন লাস্ট ইয়ারের। এবং এখানে যাবতীয় নিউজ দেখতে পাচ্ছি। আগের থেকে অনেক চেঞ্জেস এসছে এবং অনেক আপগ্রেড হয়েছে। বিগত দিনে আমরা যে ইনকাম ট্যাক্স সাইটে কাজ করতাম সেটা দীর্ঘদিনের ছিল এবং আমরা বহু বছর ধরে সেটাকে ইউজ করে এসেছি, কিন্তু এই বছর এসে আমরা একদম নতুন ইনকাম ট্যাক্সের পোর্টাল পেলাম এবং দেখে খুব ভালো লাগছে। আপনারা জানেন 7 তারিখে এটা লঞ্চ হয়েছে, কিন্তু 7, 8 তারিখ বা 9 তারিখ আমরা ট্রাই করছিলাম, কিন্তু সেইভাবে আমরা ডিটেলসটা পাচ্ছিলাম না, বা পোর্টালে অনেক কাজ হচ্ছিল ইন্টারনালি, তো যার জন্য পোর্টালটা অনেকটা স্লো ছিল, কিন্তু এখন অনেক ফাস্ট কাজ হচ্ছে। প্রথমে আছে ইন্ডিভিজুয়াল স্যালারাইড এমপ্লয়িজ, বিজনেস, প্রফেশন, সিনিয়র, সুপার সিনিয়র সিটিজেন, নন রেসিডেন্ট, হিন্দু, আনডিভাইডেড ফ্যামিলি, এইচইউএফ। এখানে ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তাদের জন্য দিয়েছে। নেক্সট এসছে কোম্পানি, ডোমেস্টিক কোম্পানি, ফরেন কোম্পানি, নন কোম্পানি, এলএলপি আছে, এওপি আছে, বিওএআই আছে। আচ্ছা, ট্যাক্স প্রফেশন অ্যান্ড আদার্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এক্সটার্নাল এজেন্সি, ট্যাক্স ডিরেক্টর অ্যান্ড কালেক্টরের জন্য আলাদা একটা পার্ট করে দিয়েছে। এখান থেকে ডাউনলোড অপশান আছে। তো আমরা এখান থেকে রেজিস্টার করতে পারবো। রেজিস্টারে কি দিয়েছে দেখা যাক। যদি কেউ নতুন প্রথম বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ভরছেন তো তার ক্ষেত্রে প্রথমে রেজিস্টার করতে হয়। আচ্ছা, প্রথমে তার প্যান দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে, তারপরে তার ডিটেলস দিতে হবে, তার ভেরিফাই ডিটেলস মানে তার মোবাইলে ওটিপি যাবে। তো আমি যখন কাজ করব নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট। এবং অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য অপশান থাকবে।
এখানে কারা রেজিস্টার করতে পারবে? ইন্ডিভিজুয়ালস, হিন্দু, আনডিভাইডেড ফ্যামিলি, কোম্পানি, ট্রাস্ট, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন, ফার্ম, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, অ্যাসোসিয়েশন অফ পারসনস, পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট বডি অফ ইন্ডিভিজুয়ালস। আর যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনি লগ ইনে যাবেন। এখান থেকে আপনার জেনারেলি প্যান নাম্বারটা ইউজার আইডি হয়, কিন্তু এখানে অপশন দিয়েছে প্যান, আধার আর আদার ইউজার আইডি। এখানে কি বলছে দেখুন, এখানে কিছু পরিবর্তন এনেছে, যেরকম হচ্ছে ফর ইন্ডিভিজুয়াল, স্যালারাইড এমপ্লয়ি, সিনিয়র সিটিজেন, সেলফ এমপ্লয়েড, এনআরআই, ফর আদার দ্যান ইন্ডিভিজুয়ালস, কোম্পানি, ট্রাস্ট, এওপি, এজেপি, বিওএআই, ফার্ম, লোকাল অথরিটি, এদের ক্ষেত্রে প্যান আমার ইউজার আইডি হতে পারে। আর একটা যেটা ছিল না, আধার নাম্বারটাও এখন থেকে আমার ইউজার আইডি হতে পারে। ফর ইন্ডিভিজুয়ালস, স্যালারাইড এমপ্লয়ি, সিনিয়র সিটিজেন, সেলফ এমপ্লয়েড, এনআরআই, এই আধার নাম্বারটা কিন্তু ইউজার আইডি হতে পারে। তো আমরা আগে প্যান ছাড়া কোনো ইউজার আইডি আমরা অ্যাপ্লাই করতে পারতাম না, কিন্তু এখন এই পরিবর্তন আসার পরে আমরা আধারটাকেও আমরা অ্যাজ ইউজার আইডি ইউজ করতে পারবো। আদার ইউজার আইডি কি দিতে পারি? যেরকম ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স ডিডাক্টর অ্যান্ড কালেক্টর, ই রিটার্ন ইন্টারমিডিয়ারি, টিন স্টেক হোল্ডার্স, এক্সটার্নাল এজেন্সি, আইটি ডি ঋণ। আচ্ছা, স্পেসিফিক কিছু সংস্থা বলে দিয়েছে তারাই একমাত্র আদার ইউজার আইডিটা ইউজ করতে পারবে। আদার ইউজার আইডি হিসেবে তারা কি ইউজ করতে পারবে? তার ট্যান নাম্বার, টিআইএনপি, এক্সটিপি, আইটিডিআরইআইএন। এখানে বলছে ইউজার আইডি উইল বি প্যান অর ট্যান অফ রিপোর্টিং এন্টিটি ফলোড বাই 2 অ্যালফাবেটস অ্যান্ড 3 ডিজিট। এখানে আরেকটা অপশান দিচ্ছে আদার ওয়েজ টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখন থেকে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে আমরা লগ ইন করতে পারবো। কি বলছে? স্টেপ 1, সিলেক্ট দ্য ব্যাঙ্ক, লগ ইন টু নেট ব্যাঙ্কিং ওয়েবসাইট ইউজিং ইউর নেট ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল। স্টেপ 2, লোকেট দ্য ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ট্যাব অ্যাট দ্য ব্যাঙ্ক ওয়েবসাইট। স্টেপ 3 তে ক্লিক অন লগ ইন টু ইনকাম ট্যাক্স ই-ফাইলিং লিঙ্ক অ্যাট দ্য ব্যাঙ্ক ওয়েবসাইট। ইউ উইল বি redirected straight to the e-filing website from here। মানে আমি নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে আমি ডাইরেক্ট ইনকাম ট্যাক্সে লগ ইন করতে পারি। অনেক আপডেট এসছে, এটা দেখে ভালো লাগছে। তো ইনকাম ট্যাক্সের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আসবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই। আর আমার চ্যানেলে ইনকাম ট্যাক্স, জিএসটি সংক্রান্ত তথ্যর পাশাপাশি আরেকটি বিষয়ে আমি ভিডিও বানাই, সেটি হচ্ছে ট্যালি প্রাইম, একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার। সেটা কিভাবে অপারেট করতে হয় সেটা আমি শেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওগুলি। নমস্কার।